হে এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যেহেতু সরস্বতী পুজো ছিল তাই জন্য চলে গিয়েছিলাম সরস্বতী ঠাকুর কিনতে। প্রচুর ঠাকুর ওখানে গিয়ে যথারীতি যা হয়, মানে এটা পছন্দ ওটা পছন্দ নানান রকম কিছু হতে থাকে। তো ফাইনালি কিন্তু ঠাকুর কেনা হয়ে গিয়েছিল, আর আগেই কিন্তু সমস্ত বাজারও করা হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক, একদম সিম্পল লুক, সেরকম কিছু সাজিনি, হেয়ার স্টাইলও কিছু করিনি। তো সরস্বতী পুজো শাড়ি পরেই অঞ্জলি দিয়েছিলাম। আর একজন দেখো চলে এসে আমাদের বাড়ির ছোট্ট সদস্য, মানে এটা আমার বৌমনির মেয়ে। তো ছবিটা এই ভালোভাবে তোলা হয়নি যেহেতু ঘরের মধ্যে ঢুকছিল, অন্ধকার পড়ে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা সরস্বতী। তো এটা পুজোর পর ছবি তোলা হয়েছিল। তো এবার ঠাকুর মশাই চলে এসেছিল। এই তবলা, হারমোনিয়াম এগুলো আমার বোনের, এগুলোতে একটু পুজো দিয়ে দিচ্ছিল ঠাকুর মশাই। তো এরপরে আমার ছোটোবেলার কিছু আঁকা আছে গ্লাস পেন্টিংয়ে, যে কটা আর কি সামনে রয়েছে সেগুলোতেই ঠাকুরমশাই একটু ফুল দিয়ে দিয়েছিল। তারপরে কিছু ছবি আমি তুলেছিলাম। এবার দেখো আমার বৌমনির মেয়ে, মানে ওদের ঘরে দেখো কি করছে, তাণ্ডব করছে, মানে খেলা করছে শাড়ি পরে। কি সুন্দর করে সাজিয়েছিল ওর মা ওকে। তো দেখো নাচানাচি করছিল। ও কিন্তু মামার বাড়ি চলে গিয়েছিল, মানে প্রথমে ছিল, তারপর একটু মামার বাড়ি ঘুরতে গিয়েছিল। শাড়ি পরেছে আর মামার বাড়িতে দেখাবে না তা কি হয়, ওই জন্য ওর মা একটু মামার বাড়িতে নিয়ে গিয়েছিলো ওকে ঘোরাতে। আর ওখানে গিয়েই ও নাচ টাচ করছিল। তো তোমরা তো দেখলে ওকে শাড়ি পরে কেমন লাগছিল জানিও। আর দেখো এইটা হচ্ছে আমাদের বাড়িতে পুজোর পর, সেই ছবিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো পুচকিটা আর আরও কয়েকটা ছবি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কতগুলো চুড়ি পড়েছিল, সেগুলো ওর খোলা হয়ে গেছে। আবার জানলা দিয়ে কি উঁকি মেরে ও দেখছে। তো বাচ্চারা তো এটাই করে, জানলা দিয়ে উঁকি মেরে, ও যথারীতি এগুলো করে। আর বোনের সঙ্গেও কটা ছবি তুলেছিলাম, তার মধ্যে এটাই ভালো এসছে তাই এটাই দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা।